আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। প্রথমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ। আলহামদুলিল্লাহ, রাফা ও খান ইউনুস সীমান্ত হামলা, গাজায় স্থল অভিযানের চেষ্টায় 10টি ট্যাঙ্ক হারিয়েছে ইসরায়েল। ইসরায়েলের কট্টরপন্থী ইহুদিবাদী সেনারা ফিলিস্তিনি যোদ্ধাদের এক অতর্কিত হামলার শিকার হয়ে ট্যাঙ্ক যুদ্ধ কামান ছেড়ে পালিয়েছে। এছাড়াও খান ইউনুস সীমান্ত দিয়ে অন্তত 20টি ট্যাঙ্ক গাজায় অনুপ্রবেশের চেষ্টা করে, কিন্তু প্রতিরোধ যোদ্ধারা তাদেরকে পিছু হটতে বাধ্য করেন। এরপর জানিয়ে দেব হিজবুল্লাহর ভান্ডারে বিপুল ক্ষেপণাস্ত্র আর রকেট, নাস্তানাবুদ হবে এবার ইসরায়েলের কট্টরপন্থী বেঞ্জামিন নেতানিয়াহু। এদিকে মধ্যপ্রাচ্য যুদ্ধের দামামা, যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হুঁশিয়ারি। আরো জানিয়ে দিব ইসরায়েল উপকূলে মোতায়েনকৃত রণতরীতে ভয়ঙ্কর লেজার গান যুক্ত করল যুক্তরাষ্ট্র। এদিকে গাজার অনেক এলাকা মাটিতে মিশিয়ে দিয়েছে ভয়ঙ্কর এই কট্টরপন্থী ইসরায়েলি সরকার। সর্বশেষ জানিয়ে দিব খার্কিভের সেনা ঘাঁটিতে রকেট হামলা, রাশিয়ার কুপিয়ানোসকে ইউক্রেনের 20 সেনা নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। রাফা ও খান ইউনুস সীমান্ত হামলা, গাজায় স্থল অভিযানের চেষ্টায় 10টি ট্যাঙ্ক হারিয়েছে ইসরায়েল। অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা ও খান ইউনুস শহর অভিমুখে সন্ত্রাসী ইসরায়েলি সেনাদের আলাদা দুটি স্থল অভিযান ব্যর্থ হয়েছে। ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভি নিজস্ব সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে। একাধিক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে প্রেস টিভি জানিয়েছে, ইসরায়েলি সেনারা রোববার বিকেলে রাফা শহরের কাছে ফিলিস্তিনি যোদ্ধাদের এক অতর্কিত হামলার শিকার হয়ে 10টি ট্যাঙ্ক ফেলে পালিয়ে গেছে। এছাড়া ওই দিন রাতে খান ইউনুস সীমান্ত দিয়ে অন্তত 20টি ট্যাঙ্ক গাজায় অনুপ্রবেশের চেষ্টা করে, কিন্তু প্রতিরোধ যোদ্ধারা তাদেরকে পিছু হটতে বাধ্য করেন। এর আগে রোববার রাতে হামাস জানিয়েছিল গাজা সীমান্তে তাদের হামলায় একটি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস এবং একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এ সময় দুটি ইসরায়েলি বুলডোজার ও একটি ট্যাঙ্ক ধ্বংস হয়, ফলে বাকি সেনারা বুলডোজার ও ট্যাঙ্কগুলো গাজার মধ্যে রেখে পালিয়ে যায়। ওই সংঘর্ষে জড়িত হামাস যোদ্ধারা নিরাপদে তাদের ঘাঁটিতে ফিরে এসেছেন। তবে প্রেস টিভি যে 10টি ট্যাঙ্ক ধ্বংস হওয়ার কথা বলেছে সে সম্পর্কে হামাস বা আল কাসাম ব্রিগেডস এখনো কোনো মন্তব্য করেনি। গাজা উপত্যকার সীমান্তে 1 লাখেরও বেশি সেনা সমাবেশ ঘটিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। এসব সেনা অচিরেই স্থল অভিযান চালাতে গাজা উপত্যকায় অনুপ্রবেশ করবে বলে তেল আবিব গত কয়েকদিন ধরে বারবার হুঁশিয়ারি দিয়ে আসছে। হিজবুল্লাহর ভান্ডারে বিপুল ক্ষেপণাস্ত্র আর রকেট, ইসরায়েল ও হামাসের চলমান সংঘাতে বারবার আসছে লেবানন ভিত্তিক বাহিনী ইরান সমর্থিত হিজবুল্লাহর নাম। হামাসের 7 অক্টোবরের হামলার জবাবে ইসরায়েলি প্রতিশোধ শুরু হওয়ার পর থেকেই উত্তর সীমান্তে সংগঠনটির সঙ্গে ইসরায়েলের উত্তেজনা চলছে। কয়েকদিন ধরেই ছোটখাটো সংঘর্ষের খবর আসছে। বলা হচ্ছে ইসরায়েলের পক্ষে হামাসকে মোকাবেলার পাশাপাশি যুদ্ধের আর এক ফ্রন্টে আরো শক্তিশালী হিজবুল্লাহকে সামলানো সহজ হবে না। এছাড়া হিজবুল্লাহর লড়াইয়ে পূর্ণমাত্রায় যোগ দিলে সংঘাত অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়তে পারে। ইসরায়েলের উত্তর সীমান্ত সংলগ্ন লেবাননি ভূখণ্ডের পাহাড়ি এলাকায় 4 দশক ধরে শক্ত ঘাঁটি শিয়া মতাবলম্বী সংগঠন হিজবুল্লাহর ইসরায়েল ও পশ্চিমাদের বিরোধিতা এবং স্বাধীন ফিলিস্তিন প্রশ্নে সুন্নিপন্থী হামাসের সঙ্গে তাদের সখ্য গড়ে উঠেছে। হামাস সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধী শিবিরকে সমর্থন করে। অন্যদিকে হিজবুল্লাহ সিরিয়ায় স্বয়ংক্রিয়ভাবে লড়াই করেছে আসাদ সরকারেরই পক্ষে। দুই সংগঠনের মধ্যে ইসলামী মতাদর্শের ভিন্নতা তো আছেই, কিন্তু ইসরায়েল বিরোধিতার প্রশ্নে তারা এক হয়ে গেছে। হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহকে এখনো প্রকাশ্যে হামাস ইসরায়েল যুদ্ধ নিয়ে কথা বলতে দেখা যাচ্ছে না। তবে সরব রয়েছেন দ্বিতীয় শীর্ষ নেতা নাইম কাসেম। সংগঠনের নিজস্ব টিভি চ্যানেল আল মানারে তিনি জানান, ইসরায়েল গাজায় স্থল অভিযান শুরু করলে তারা যুদ্ধে যোগ দেবেন। হিজবুল্লাহ ও ইসরায়েলের আন্তঃসীমান্ত সংঘাতে গতকাল পর্যন্ত নিহত হয়েছে 30 জনের কাছাকাছি। সীমান্ত এলাকা থেকে নাগরিকদের সরিয়ে নিয়েছে ইসরায়েল। অন্যদিকে লেবাননেও সীমান্ত এলাকা থেকে মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য চলে গেছে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা, যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হুঁশিয়ারি। ফিলিস্তিনি গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান থেকে অনবরত বোমা হামলার প্রেক্ষাপটে দ্রুত বদলে যেতে শুরু করেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধের দামামা ইরান যুক্তরাষ্ট্র সহ পুরো মধ্যপ্রাচ্য ছড়িয়ে পড়বে বলে মনে করছেন অনেকেই। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে ইসরায়েল হামাস যুদ্ধ এখন পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে সেখানে টার্মিনাল হাই অ্যালিটিউড এরিয়ার ডিফেন্স বা থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা দিয়েছে পেন্টাগন। এছাড়াও পারস্য উপসাগর অঞ্চলে অতিরিক্ত প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও মোতায়েন করা হবে বলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে। গণমাধ্যমের বিশ্লেষণে বলা হয়, মধ্যপ্রাচ্যের সামরিক তৎপরতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রতি সমর্থন দৃঢ় করা ও মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। সাম্প্রতিক উত্তেজনার কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেন, সম্ভাব্য উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। আমাদের নাগরিক ও সেনাদের উপর হামলার বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে, কারণ এরই মধ্যে মার্কিন বেশ কিছু ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। হামাস ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার পর থেকে ইসরায়েলের পক্ষে সামরিক তৎপরতা বাড়িয়ে চলেছে যুক্তরাষ্ট্র। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, তাদের উপর হামলা হওয়া মাত্রই বদলা নেওয়া শুরু হবে। অন্যদিকে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, ফিলিস্তিনি সাধারণ মানুষের উপর হামলা বন্ধ না হলে তারা খোদ ইসরায়েলের হাইফা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে দ্বিধা করবে না। ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়ে ইরানের আইআরজিসির উপপ্রধান আলী ফাদাবি বলেছেন, ইরান এখন ইসরায়েলের হাইফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে দ্বিধা করবে না। ইরান বিনা দ্বিধায় হাইফায় সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের ডেপুটি কমান্ডার ফাদাবি আবারও বলেছেন, যদি প্রয়োজন হয় ইরান নির্দ্বিধায় ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহরে হামলা চালাবে। উত্তেজনার এই পরিস্থিতিতে মিশরীয় সীমান্তে হামলা চালিয়েছে ইসরায়েলি ট্যাঙ্ক। এতে অন্তত 7 জন আহত হয়েছেন। এদিকে হিজবুল্লাহর পাল্টা আক্রমণের ভয়ে ইসরায়েল লেবানন সীমান্তবর্তী এলাকা থেকে নাগরিকদের সরিয়ে নিয়েছে। খবর রয়টার্স ও আল জাজিরা ও পার্টস টুডে। আল জাজিরার খবরে বলা হয়, রোববার থেকে 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি বিমান হামলায় 4 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। রাতভর ঘন বসতিপূর্ণ জাবালিয়া শরণার্থী শিবির এবং গাজার আল শিফা ও আল কুদুস হাসপাতালের কাছাকাছি আবাসিক এলাকায় বিমান থেকে বোমা বর্ষণ করেছে। এদিকে 2 সপ্তাহের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলের হামলায় 4651 ফিলিস্তিনির মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবরে বলা হয়, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের একটি স্থল হামলা প্রতিহত করেছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। হামাসের সামরিক বাহিনী আল কাসাম ব্রিগেডস টেলিগ্রাম চ্যানেল সংক্ষিপ্ত ঘোষণায় বলেছে, গাজা সীমান্তে ইসরায়েলি সেনাদের একটি অগ্রবর্তী দলকে তারা পিছু হটে যেতে বাধ্য করেছে। এদিকে হিজবুল্লাহর ভয়ে লেবানন সীমান্তের আরো 14টি গ্রাম খালি করেছে ইসরায়েল। এর আগে গত সপ্তাহে লেবানন সীমান্তবর্তী 28 গ্রামের সব মানুষকে দক্ষিণের দিকে সরিয়ে নেয় তেল আবিব। এর আগেও গাজা সীমান্তবর্তী আশকেলুন ও সাদেরুত সহ বিস্তীর্ণ এলাকার মানুষকে সরিয়ে নিয়েছে ইসরায়েল। এর ফলে প্রায় 1 লাখ ইসরায়েলি অভ্যন্তরীণভাবে শরণার্থীতে পরিণত হয়েছে। ইসরায়েল উপকূলে মোতায়েনকৃত রণতরীতে ভয়ঙ্কর লেজার গান যুক্ত করল যুক্তরাষ্ট্র। আবারও আলোচনায় যুক্তরাষ্ট্রের লেজার অস্ত্র। ইসরায়েলি উপকূলে মোতায়েন করা মার্কিন রণতরী ইউএসএস ফোর্ডে সম্প্রতি সংযুক্ত করা হয়েছে এই মরণাস্ত্র। যে কোনো ধরনের বিমান, ড্রোন কিংবা মিসাইলকে খুব সহজেই ধ্বংস করা যায় লেজার অস্ত্র দিয়ে। প্রতিবার এই অস্ত্র ব্যবহারে খরচ হয় মাত্র $10, যেখানে আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত একটি মিসাইলে খরচ হয় $1 কোটি পর্যন্ত। খবর রয়টার্সের। এই লেজার অস্ত্রটি প্রথম দেখায় সাইফাই চলচ্চিত্র দৃশ্যের কোনো কাল্পনিক অস্ত্র বলে মনে হলেও বাস্তবেই ততটাই ভয়ঙ্কর এই অস্ত্র। ইসরায়েলি ভূখণ্ডে হামাসের অভিযানের পরই দেশটির উপকূলে 2টি রণতরী মোতায়েন করে যুক্তরাষ্ট্র। এরই একটি ইউএসএস ফোর্ড বিমানবাহী রণতরীটির নিরাপত্তা এবং ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের জন্য মোতায়েন করা হয়েছে এই লেজার অস্ত্র। গাজার অনেক এলাকা মাটিতে মিশিয়ে দিয়েছে ইসরায়েল। গাজায় চলতে থাকা ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত প্রায় 4500 মানুষ মারা গেছে বলে বলছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। 1 সপ্তাহের বেশি সময় ধরে চলা বিমান হামলায় গাজার উত্তরাঞ্চল ও এর পার্শ্ববর্তী এলাকাগুলো প্রায় মাটির সঙ্গে মিশে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের বিমান হামলায় মারা যাওয়া মানুষের অর্ধেকেরও বেশি নারী ও শিশু। এরই মধ্যে শনিবার রাতেই বোমা হামলায় অন্তত 55 জন মারা গেছে বলে দাবি
করেছে হামাস। জাতিসংঘ বলছে এখন পর্যন্ত গাজার 14 লাখেরও বেশি বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে, যাদের মধ্যে 5 লাখের বেশি মানুষ জাতিসংঘ নিয়ন্ত্রিত 147টি আশ্রয় কেন্দ্রে থাকছে। গাজায় উত্তরাঞ্চলের অধিকাংশ ভবন ইসরায়েলি বিমান হামলায় ধ্বংস হয়ে যাওয়ায় জাতিসংঘের স্কুল ও হাসপাতালগুলোতেও আশ্রয় নিয়েছে অসংখ্য মানুষ। তবে সেসব হাসপাতালও এখন খালি করতে বলা হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট জানিয়েছে গাজার উত্তরের আল কুদস হাসপাতাল খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হাসপাতালে বর্তমানে 400 রোগী এবং 12,000 বাস্তুচ্যুত বেসামরিক নাগরিক রয়েছে। হাসপাতালের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ মানবাধিকার সংস্থাগুলো শুরু থেকেই হাসপাতাল খালি করার নির্দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছে। ডাক্তারদের গ্রুপ ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরায়েল বলছে আল কুদস হাসপাতাল খালি করা যাবে না। সে বিষয়টিতে জোর দিয়ে ইসরায়েলের সুপ্রিম কোর্টে তারা একটি আবেদন করবেন। শিশুদের নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন বলছে গাজায় 10 লাখেরও বেশি শিশুর জীবন অনিশ্চয়তার মধ্যে কাটছে। অসুস্থ ও আহত শিশুদের গাজা থেকে বের করে নিয়ে আসার আহ্বান জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি চিকিৎসার জন্য প্রয়োজনীয় উপকরণের স্বল্পতা ও বিদ্যুৎ সংকট থাকায় সেখানে শিশুদের মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে সংস্থাটি। খার্কিভের সেনা ঘাঁটিতে রকেট হামলা রাশিয়ার কোপিয়ানোস্কে ইউক্রেনের 20 সেনা নিহত। রাশিয়ার ব্যাটল গ্রুপ ওয়েস্ট ইউনিট কোপিয়ানোস্ক এলাকায় ইউক্রেনীয় হামলাকারী গোষ্ঠীর 3টি হামলা ব্যর্থ করেছে। ব্যাটল গ্রুপের মুখপাত্র সের্গেই জিভনোস্কি বলেছেন, কোপিয়ানোস্ক এলাকায় যুদ্ধের সময় ব্যাটল গ্রুপ পশ্চিমের একটি ইউনিট আর্টিলারি স্ট্রাইকের সাহায্যে ইভানোভকা, সার্গেভকা এবং সিনকোভকার কাছে 32তম ও 41তম যান্ত্রিক এবং 68তম জায়গার ব্রিগেডের আক্রমণ গোষ্ঠীর 3টি আক্রমণ প্রতিহত করছে। সামরিক কর্মকর্তা বলেছেন, ওগুটসোভোর কাছে 60তম যান্ত্রিক ব্রিগেডের একটি গোলাবারুদ ডিপো এবং খার্গভ অঞ্চলের ব্রোফায়ার আশেপাশে একটি রেডিও ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্টেশন নির্মূল করা হয়েছে। সামরিক কর্মকর্তা বলেছেন, তিনি যোগ করেছেন যে কাউন্টার ব্যাটারি যুদ্ধের সময় ব্যাটল গ্রুপের আর্টিলারি পেট্রোপাভলোভকা, নভোগ্রোভকা এবং নভোসলোভকার কাছে 3টি মর্টার ক্রুকে নির্মূল করেছে। প্রতিপক্ষের মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল 20 জন সৈন্য, 2টি পদাতিক যুদ্ধের যান এবং 3টি গাড়ি। এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খার্কিভের একটি মেইল ডিপোতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 6 জন নিহত হয়েছে। ওই ডিপোতে ইউক্রেনীয় সেনা ঘাঁটি গড়েছিল। স্থানীয় সময় শনিবার গভীর রাতে চালানো এ হামলায় আরো 16 জন আহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে খার্কিভের গভর্নর ওলেহ সিনহুবুভ জানান, শনিবার গভীর রাতে মেইল ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। একটি রাশিয়ান S-300 রকেট হামলার কারণে এ বিস্ফোরণ হয়েছে বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় হতাহতদের সবাই ইউক্রেনের বেসরকারি ডাক ও কুরিয়ার সার্ভিস কোম্পানি নোভা পোস্টার কর্মী বলে দাবি করেছেন তিনি।